হ্যালো গাইস, আমি দীপন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে অনেকগুলো বিষয়কে নিয়ে কিন্তু কথা বলবো। তো সবার ফার্স্টে যে বিষয়টা প্রচণ্ড এক্সাইটিং এবং যে বিষয়টা গতকাল থেকে কিন্তু বেশ কিন্তু মার্কেটে ঘুরছে, সেটা হচ্ছে গিয়ে ওয়াইআরএফ এর বেশ পপুলার একটা ফ্র্যাঞ্চাইজি এবং সেটা হচ্ছে কি ধুম। তো ধুম ফোরকে নিয়ে মার্কেটে যে বিষয়টা ঘোরাফেরা করছে সেটা প্রচণ্ড কিন্তু ইন্টারেস্টিং। তো রণবীর কাপুর সম্ভবত থাকছে, এটা আমাদের কাছে কিন্তু কোথাও গিয়ে ইনফরমেশন ছিল এবং গতকাল থেকে পপুলার ওয়েবসাইটগুলো তারাও কিন্তু এই বিষয়টাকে নিয়ে দাবি করছে যে ধুম ফোরে সম্ভবত রণবীর কাপুরকেই অ্যাপ্রোচ করা হয়েছে এবং রণবীর কাপুরই নাকি থাকছে। এবারে যে বিষয়টা ডিরেক্টর হিসেবে কে থাকছে এবং আয়ান মুখার্জি, দেখা যাক। তবে ওয়ার 2 যদি সাকসেসফুল হয়, যদি একটা ভালো রেসপন্স করতে পারে ওয়ার 2, তাহলেই নাকি তাকে নেওয়া হতে পারে। এবার এটা 2027 সালের মধ্যে কাজ কমপ্লিট করে হয়ে যাবে, এই খবরটাও কিন্তু মার্কেটে ঘোরাফেরা করছে। দেখা যাক এই কথাগুলো কতটা জেনুইন, কতটা সত্যি। কারণ এত জলদি ওয়াইআরএফ এর এত বড় একটা ফ্র্যাঞ্চাইজি, তার কাজ কমপ্লিট হওয়া কিন্তু খুবই চাপ, আমার চাপ লাগছে। দেখা যাক কী হয়। তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো। দ্বিতীয়ত, অবভিয়াসলি কথা বলবো হাউসফুলকে নিয়ে, হাউসফুল 5কে নিয়ে। এবং হাউসফুল 5-এর যেরকম আমরা অ্যাডভান্স বুকিং দেখতে পাচ্ছি, সত্যি বলতে খুবই জঘন্য। মানে এত বড় একটা ফ্র্যাঞ্চাইজিস ছবি এবং সেই পার্টিকুলার প্রজেক্টটাকে এত বড় করে প্রমোশনস করা হচ্ছে এবং হাউসফুল বি করে প্রমোশনস করা হচ্ছে, সেই পার্টিকুলার বিষয়টাকে কিন্তু কোথাও না এক্সিস্ট করছে না। এক্সিস্ট করছে না বলতে ইন দ্য সেন্স সেই লেভেলের রেসপন্স কোথাও গিয়ে আমরা কিন্তু পাচ্ছি না। এবং যেটা আমাদের এক্সপেকটেশন ছিল যে হয়তো 20 থেকে 25 কোটির কাছাকাছি একটা ওপেনিং নিতে পারে, তো সেইটাও আদৌ নেবে কি না সব থেকে বড় কিন্তু সন্দেহ রয়েছে। দেখা যাক কি হয়। যত রিলিজ ডেটটা তার আগের দিন সেটা বুস্ট আপ পায় কিনা, বা এই হাউসফুল বি, এই দুটো বিষয় অডিয়েন্সের মধ্যে ইম্প্যাক্ট ফেলতে পারে কিনা, এটাই কিন্তু দেখার মতন বিষয়পত্র হবে। সো তোমরা কারা কারা হাউসফুল দেখতে যাচ্ছ কমেন্ট করতে পারো। তৃতীয়ত, কথা বলবো ওয়ার 2কে নিয়ে। সো ওয়ার 2 এর একটা 10 সেকেন্ডের আইম্যাক্স যে গ্লিমস, সেটা কিন্তু কোথাও গিয়ে কিন্তু আজকের আইপিএলে কিন্তু দেখানো হচ্ছে। তো সেক্ষেত্রে আইপিএলে যে ফাইনাল, সেখানে কিন্তু দেখানো হচ্ছে। তাছাড়া এবং ওই যে পার্টিকুলার গ্লিমসটা সম্ভবত থাগ লাইফ, যে কামাল হাসানের যে প্রজেক্টটা আসছে তার সঙ্গে অ্যাটাচড থাকতে পারে, এই খবরটাও কিন্তু আমরা কোথাও গিয়ে পাচ্ছি। দেখা যাক ঋত্বিক রোশন সেই ইম্প্যাক্টটা ফেলতে পারে কিনা এবং সেই 10 সেকেন্ডের ওয়ার 2 এর যে গ্লিমসটা সেইটা এক্স্যাক্টলি কেমন হয়। তো এটাই ছিল 3টে আপডেট। তোমাদের কি ফিডব্যাক জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।